আসসালামু আলাইকুম। মূলত এটা একটা লং সময়ের জার্নি ছিল। প্রায় বলতে গেলে ৯ মাস আমি হেঁটেছি এবং বলতে গেলে ২০২৩ সালের ৮ই জুলাই এই দিনেই আমি পায়ে হেঁটে মক্কা সফরের জন্য বাহির হই এবং একই দিনে আজকে আমি বাংলাদেশে প্রবেশ করি। তো এই ১ বছরের মধ্যে আমি প্রায় ৬টা দেশে যাই এবং এই ৬টা দেশে বিভিন্ন একেক দেশের কালচার একেক রকম। তো একেক জায়গা থেকে একেক রকমের অভিজ্ঞতা এবং আমি যখন ইন্ডিয়া হয়ে যাচ্ছিলাম, ইন্ডিয়ার বিভিন্ন আ বেধর্মী ভাইরা পর্যন্ত আমার দূর দূরান্ত ৫০০-৭০০ কিলোমিটার দূর থেকে দেখা করার জন্য আসতেছিলেন। তো এটাই মনে হয় আমার জন্য সবচেয়ে বড় একটা পাওয়া। আমার জন্য এই উসিলায় হয়তো তারা ইসলামকে একটু হলেও জানছে। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া আমি মনে করি। অবশ্যই কারণ এইখানে দীর্ঘ প্রায় ৯ মাস সফর করার পরে আমি সৌদি আরব যাই এবং প্রথমত আমি ৩ মাস উমরা ভিসায় ছিলাম, পরবর্তীতে হজের ভিসায় এবং হজের সময় আমি আফ্রিকার যে দেশ একটা ইথিওপিয়া, সেখানে মূলত আমার উমরা ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তারপরে আমি আফ্রিকাতে প্রবেশ করে সেখান থেকে আবার হজের ভিসায় আমি সৌদি আরবে প্রবেশ করেছি। প্রথমে আমি উমরা করেছিলাম কয়েকটা এবং পুরো হজটা আমি টোটালি হেঁটে করছি, যেখানে মানুষ এমনিতেই গাড়িতে করে, কিন্তু আমি পুরো হজটা গাড়িতে না করে আমি নিজে নিজে একা একা পুরো হজটা সম্পূর্ণ করেছি আলহামদুলিল্লাহ। আর এই পায়ে হেঁটে হজে যাওয়ার যে ব্রত, এটা আপনার মানে কেন, ইচ্ছাটা কেন? মূলত আমি এই দুনিয়াটা পৃথিবীটা আমি সময় নিয়ে দেখতে চাই এবং আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ। সময় নিয়ে পৃথিবীটা দেখাই আমার হচ্ছে কাজ বলতে পারেন। তো আমি বিগত সময় নিয়ে বাংলাদেশটা দেখেছি। এখন যখন আমি সময় নিয়ে বাংলাদেশটা দেখছিলাম তখন আমার মনে হলো যে আমি যেহেতু পৃথিবীটা ভ্রমণ করব, আমি যেহেতু একজন মুসলিম, আমার প্রথম সফরটা আমি মক্কাতে যাব এবং আমি নিজেকে পরিবর্তন করব। একসময় আমি যখন পুরো পৃথিবীটাকে ভ্রমণ করব, তখন যাতে আমি একজন মুসলিম হয়ে পুরো পৃথিবীতে দাওয়াত দিতে পারি, সেই জন্যই আসলে আমার প্রথম সফর মক্কা। এই যে সফল হয়ে আসলে এই এটা ভাষায় প্রকাশের বাইরে। আজকে আমি মক্কা থেকে আসি, মক্কাতে প্রায় আমি বলতে গেলে সৌদি আরবে আসি প্রায় ৫ মাস আমি ছিলাম সৌদি আরবেই, ৪ মাস ৫ মাস। তো এর মধ্যে এই মক্কা যে আমি ছেড়ে আসলাম, এটা আসলে খুবই কষ্টজনক। আমার অনেক খারাপ লাগছে এবং ১ বছর যাবত আমি আমার মাতৃভূমি থেকে দূরে। তো সেই দিক থেকে আমি মাতৃভূমিতে ফিরে আসছি, এটা একটা আনন্দের বিষয়। আমি খুবই আনন্দিত আমি আমার দেশে ফিরে আসতে পারছি। দেশ থেকে আসলে এত চিন্তা, আমি বাংলাদেশ নিয়েই আমার এত চিন্তা, সেই দেশেই আসলে আমি ফিরে আসছি। এই অনুভূতি আসলে বোঝানোর মতো সম্ভব না। আসলে আমি যে কয়টা রাষ্ট্র হয়ে গেছি, প্রায় ৬টা রাষ্ট্র, তো প্রতি রাষ্ট্রই মুসলিম ছিল এবং আমি পায়ে হেঁটে গেছি। তো আমি গেছিলাম হজ করতে। তো প্রতিটা মুসলিম মানুষই আমার কাছে আসবে, এটাই স্বাভাবিক। হয়তো অন্যদের ধর্মের মানুষ, বেশি মানুষ আসবে না, এটাই স্বাভাবিক। তো প্রতিটা দেশেই আপনি পৃথিবীর যেই কোনায় যান, যেই কোনারই মুসলিম হোক না কেন, একজন মুসলিম কিন্তু একজন মুসলিম ভাইকে দেখলে সে আপ্যায়ন করবেই। মুসলিম পৃথিবীর যেই কোনায় থাকুক না কেন, প্রতিটা মুসলিম চায় আরেকটা মুসলিমকে আপ্যায়ন করতে। তাই আমি প্রতিটা দেশে আলহামদুলিল্লাহ আপ্যায়ন পেয়েছি আলহামদুলিল্লাহ। পৃথিবীটাই ঘুরে দেখতে চাই। তবে এখন বাংলাদেশ ২ মাস থাকবো, একটা বই লেখার ইচ্ছা আছে এই সফরটা নিয়ে। আসলে এই সফরে অনেক কিছু আছে যেগুলো সম্পর্কে এখনো পাবলিকলি বলা হয় নাই বা কেউই জানে না। এইসব বর্ণনা নিয়ে আসলে এগুলো ক্যামেরার সামনে আমি এখন বলতে চাচ্ছি না। আমি এগুলো নিয়ে একটা বই লিখতে চাই এবং সেই বইটাতেই মানুষ পড়ে আসলে সব অনুভূতি কথা বলে বোঝানো। প্রতিটা আপনি যত একটা ভালো জিনিস করতে চান, যদি একটা ভালো পজিশনে যাইতে চান, অবশ্যই কষ্টের মাধ্যমে আপনাকে সেখানে যেতে হবে। কষ্ট না থাকলে পৃথিবীর কোনো কিছুর ভালো কাজের ভিতরে আপনার ওইরকম আপনি ফিল পাবেন না। যত কষ্ট বেশি সেই জিনিসের মধ্যে তত বেশি ফিল পাবেন। তো এর মধ্যে আমি এইসব সফর করার জন্য মূলত মেন্টালি অনেক স্ট্রং থাকা লাগে। যদি আপনি এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা আসবেই। এখন আমি যদি সমস্যার কথা চিন্তা করি তাহলে আমি কোনোদিন এই সবার বাইরে হতে পারতাম না। তো প্রতিটা সমস্যা আসবে, আমি সমস্যাগুলা ফেস করবো এবং সামনের দিকে এগিয়ে যাবো এবং এই সমস্যাগুলা কে আমি আমি একটা ভালো এক্সপিরিয়েন্স মনে করি। আমি এগুলা থেকে কিছু শিখি এবং এইসব এক্সপিরিয়েন্সের জন্যই মূলত আমি ভ্রমণ করি, এই অভিজ্ঞতাগুলো নেওয়ার জন্য। মূলত এটা এমন ধরনের এক সফর এবং প্রথমত আমার এলাকার যারা ছিলেন বা আত্মীয় স্বজন সবাই আমার প্রতি একটু হলেও বিশ্বাস ছিল, কারণ আমি বিগত সময় বাংলাদেশ ভ্রমণ করেছিলাম। তো যখন বাংলাদেশের মধ্যে এমনভাবে সমালোচনা শুরু হইলো, তো সবাই মনে করতেছে এটা সম্ভব না। কিন্তু আসলে আমি আমার ২-৩টা প্ল্যানিং রাখছি, যে প্ল্যান এ কাজ না হলে প্ল্যান বি কাজ না হলে প্ল্যান সি। আসলে আপনি পৃথিবীতে যে কোনো একটা আপনি যদি একটা জায়গায় যেতে চান,
আপনি কখনো একটা রাস্তা যদি আপনি বানিয়ে রাখেন, সেই রাস্তা যদি কাটা থাকে, আপনি কিন্তু আপনার গন্তব্যে কখনোই যেতে পারবেন না। অবশ্যই আপনাকে 2-3টা রাস্তা বানিয়ে রাখতে হবে, তখনই আপনার গন্তব্যস্থানে যেতে পারবেন। এবং সবচেয়ে বড় যেই কথা, আমার সবসময় আল্লাহর প্রতি বিশ্বাস ছিল। আমি আজ পর্যন্ত যতগুলো সফর করেছি আল্লাহর প্রতি বিশ্বাস রেখেই করেছি, এবং আল্লাহ সব কিছু আমাকে সহজ করে দিয়েছেন। আমি এমনও সময় গেছে আমার কাছে কিছু নেই, আমার যদি আমার পকেটে টাকা আছে ধরেন, কিন্তু আশেপাশে 300 কিলোমিটার ভিতরে কোনো একটা খাবার নেই, কিছু নেই। এখানে তো খাবার খাওয়া সম্ভব না। রিজিকের মালিক একমাত্র মহান আল্লাহ, এই কারণেই সেখানে আমার রিজিকের ব্যবস্থা হয়েছে। এরকম কোনো একদিন আজ পর্যন্ত আমার দিন যায়নি যেখানে আমি একবেলা না খেয়েছিলাম। কোনো না কোনোভাবে আমার রিজিক ব্যবস্থা হয়েছে। এবং আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দিব প্রবাসী ভাইদের, যারা, আমি শারজাতে যখন প্রবেশ করেছি, মূলত ওই দুবাই থেকেই শুরু, যে প্রবাসীরা মিডল ইস্টের মধ্যে যে আরব গালফ আছে, এখানে প্রচুর পরিমাণে প্রবাসী, খালি সৌদি আরবে 33 লক্ষ প্রবাসী। তো এই প্রবাসী ভাইরা একটা মুহূর্ত আমাকে একা থাকতে দেয় নাই। এবং কি আমি ভয় ছিলাম যে কখন পুলিশেরা আইসা কি করে, এতগুলা মানুষ একসাথে রাস্তা, কারণ আপনার সৌদি আরবে 1-2 জন মানুষ রাস্তার মধ্যে, সৌদি আরবের রাস্তায় হাঁটাটাই ঠিক না, ওখানে হাঁটার কোনো নিয়ম নাই। সেখানে হাজার হাজার মানুষ প্রতিটা মিনিটে 100-200 করে, মানে সেকেন্ডে সেকেন্ডে গাড়ি দাঁড়াইতেছে, যে দেশে গাড়ি থামায় না। তো এইসব জায়গাতে মানুষরা প্রতিটা মিনিটে, তারা একটা গাড়ি যদি রাস্তার মধ্যে থামায় 3000 রিয়াল, 3000 দেরাম পর্যন্ত জরিমানা। কিন্তু তারা এই চিন্তা একবার করে নাই, আমাদের যে 3000 দেরাম জরিমানা হবে এই চিন্তা করে নাই। আমাকে আল্লাহর জন্য সবাই আমাকে ভালোবাসে, যেটা সত্য কথা। তো তারা আল্লাহকে ভালোবেসে আমাকে ভালোবাসে, তারা রাস্তার মধ্যে দাঁড়িয়েছেন, আমাকে খাবার দিয়েছেন, তারা কোনো কিছু ভয় পায় নাই। এটা কার জন্য? একমাত্র মহান আল্লাহর জন্য। আমাকে ভালোবেসে তারা এত ভালোবাসা আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ছিল পথ বলতে গেলে ছিল 7000, আমি পাকিস্তানে 500 কিলোমিটার পথ, আরও বেশি হাঁটি, টোটাল 7500 কিলোমিটার। এবং যখন আমি মক্কাতে প্রবেশ করি, আমার চিন্তা ছিল, আমি যেহেতু মক্কাতে এসেছি, যিনি আমাকে জন্ম দিয়েছেন আমার মা, আমি চেয়েছি আমার মক্কা দেখার আগে আমার মা যেন মক্কা দেখে। সেজন্য আমি প্ল্যানিং করি, আমি মক্কা প্রবেশ করার 2 দিন আগে আমার মাকে নিয়ে আসবো। তখন আমি মাকে তাইফে নিয়ে আসি এবং একসাথে আমি হেঁটে যাই মক্কাতে, এবং মা গাড়িতে যায়। তখন মাকে আগে মক্কা দেখিয়ে পরবর্তীতে আমি মক্কা দেখি। আপনারা যদি হয়তো দেখতেন, হয়তো সৌদি আরব থাকলে হয়তো জানতে পারতেন, মানে প্রতিটা দেশের মুসলিম ভাইরা যখনই দেখেন, আজকে যখন আমি আসতেছিলাম ইমিগ্রেশনে, যারা আজকে দেখছে ইমিগ্রেশনের মধ্যে, মানে পুরো ইমিগ্রেশনে সবাই যখন মানে ছবি তুলছিলেন, তখন একটু ইমিগ্রেশন মানুষ জানতে চাই যে কী করতে। পরে ইমিগ্রেশন মানুষ যখন জানার পরে পুরো মানে এয়ারপোর্টের মধ্যে যতজন অফিসার আছেন সৌদি আরবের, তারপরে ইমিগ্রেশন অফিসার, পুলিশ, যত ধরনের লোক আছে, সবার সাথে আমাকে পরিচয় করাই দিয়েছেন। এবং তখন আসলে গর্বে বুকটা, মানে আমি তো বাংলাদেশ থেকেই গেছি, এটা তো গর্বের বিষয় বাংলাদেশের জন্যই। তো তখন আমাকে একটা গিফট দিল, কোরআন শরীফ একটা গিফট করলো, এটা। তারপর আমাকে একটা চাকরিও অফার করছে। এটা আসলে অনেক বড় একটা পাওয়া, অনেক বড় একটা বিশাল একটা ব্যাপার। আমি যখন বাইরে হয়েছি, এর পিছনেও 2-3 জন বাইরে হয়েছিলেন, তবে আমি যতটুকু জানি তারা ইন্ডিয়া বা পাকিস্তানের বাইরে আর যেতে পারেনি। এখানে আপনার একটা জিনিস চিন্তা করতে হবে, আপনাদের পকেটের মধ্যে বাংলাদেশের পাসপোর্ট, আমাদের পাসপোর্টের মূলত আমরা বাংলাদেশি যারা পাসপোর্ট হোল্ডার, ভিসা পাওয়াটা আমাদের জন্য অনেক টাফ, এটা মানতে হবে। তাদের জন্য শুভকামনা, তারা যদি যেতে পারে আলহামদুলিল্লাহ, তাদের জন্য দোয়া করি, এবং সবাই আমার জন্য দোয়া করবেন।